ক নাম্বারটা বলছে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা দেওয়া আছে কি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল কত 4/3। আমরা একটা সূত্র জানি না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলো, একবার কি কোসেক থিটা তার উপর স্কোয়ার মাইনাস কি কট থিটা তার উপরে স্কোয়ার ইকুয়াল কত 1, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলো, একবারে এ প্লাস বি কোসেক থিটা প্লাস বি আর একবার কি কোসেক থিটা থিটা মাইনাস বি ইকুয়াল কত 0। কোসেক থিটা মাইনাস কট থিটা, সরি, কোসেক থিটা মাইনাস কট থিটা, ঠিক আছে? এটা দেখো আমাদের মাইনাসের মান এইটুকের কোসেক থিটা মাইনাস কট থিটা, এইটুকের মান দেওয়া আছে, এইটুকের মান দেওয়া কত প্লাস কট থিটা, মান দেওয়া কত দেখো 4/3, মান দেওয়া কত 4/3, তাহলে 4/3। ওই পাশে কি গুণ আছে তাই না, ওই পাশে কি ওই পাশে ছিল 1 তাই না 1। এরপরে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা, এই পাশে 1 ছিল না, এই পাশে গুণ ছিল, এই পাশে ছিল ভাগ, ভাগ হচ্ছে উপরে, উপরে চলে যাবে 3, নিচে চলে আসবে কত 4, দেখো তো 3/4, এটাই কি অ্যান্সার? অ্যান্সার কত 3/4। নাম্বারটা দেখো প্রমাণ করে দেয় 1/p ইকুয়াল 1/p সমান কত 1, 1/p 1/p দি 1/p দিকে বাম পক্ষ প্লাস 1/p কি হবে তাই না? 1/p তাহলে p এর মান কত 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/q, p এর মান কত 2 প্লাস টেন স্কোয়ার থিটা। আচ্ছা আমরা সাইন বাই কজ আকারে ভাঙি, হ্যাঁ? সমান দাও, এটা সমান এই দুটো বাদ দেওয়ার দরকার নেই। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাসে দেখো আমরা 10 দিয়ে ভাঙবো, 2 প্লাস 10 সমান কি সাইন স্কোয়ার থিটা প্লাস কি 10 সমান কজ স্কোয়ার থিটা, সাইন বাই কজ 10 সমান সাইন স্কোয়ার আছে বলে স্কোয়ার, থিটা আছে বলে থিটা। এরপরে দেখো 1 2 মাইনাস কত সাইন স্কোয়ার থিটা প্লাস নিচে লসাগু করো, এরপরে কি আছে 1, নিচে যদি লসাগু করি তাহলে কি হবে কজ স্কোয়ার থিটা, তাহলে 2 এর সাথে কজ স্কোয়ার থিটা কি হবে গুণ, এবার কি হবে সাইন স্কোয়ার থিটা। এরপরে দেখো কি করি 1/2 মাইনাস কত সাইন স্কোয়ার থিটা, তাই না? আর এই পাশে উপরে চলে যাবে কজ স্কোয়ার থিটা, ভাগ আছে না, তো গুণ হলে উপরে চলে যাবে 2 কজ স্কোয়ার থিটা প্লাস কত সাইন স্কোয়ার থিটা। এখন দেখো লসাগু কি আমাদের, আমাদের আমরা একটা কাজ করতে পারি, সাইন স্কোয়ার থিটারে আমরা সাইন স্কোয়ার কজ স্কোয়ার থিটারে সাইন স্কোয়ারে নিয়ে যাবো, যেহেতু সবই কজ স্কোয়ার যেখানে যেখানে হবে সব সাইনে যাবে। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আমরা কি লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে 2 কজ স্কোয়ারে লিখবো তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কত সাইন স্কোয়ার থিটা। এরপরে দেখো তাহলে এইখানে থাকলো কি আমাদের 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা দেখলো মাইনাস 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা, এর সাথে থাকলো কি 2 দ্বারা 1 রে গুণ, 2 দ্বারা মাইনাস সাইন স্কোয়ার থিটারে গুণ, আর প্লাস কত সাইন স্কোয়ার থিটা। এরপর দেখো 1 নিচে কি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই পাশে কি থাকলো দেখো, এই পাশে থাকলো 2, আর দুইটা সাইন স্কোয়ার থেকে একটা বাদ দিলে একটা মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকে, আর উপরে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো লসাগু করি আমরা, এবার লসাগু করি, এখানে প্লাস ছিল মাঝখানে কি ছিল, এগুলো প্লাস ছিল, দেখো এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল উপরে, এখানেও প্লাস ছিল, ওই দেখো উপরে কি প্লাস আছে, এখানে কি আছে প্লাস। এরপরে দেখো আর কি 2 মাইনাস সাইন স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা, আর এই পাশে কি আসলো 1 যোগ 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 আর 1 যোগ করলে কত আসে বলো তো 2 মাইনাস কি আসে সাইন স্কোয়ার থিটা। এই পাশে কি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইটা আর এটা কাটলে কত হয় 1। এটাই কি ডান পক্ষে প্রমাণ করতে হয়েছে। তো প্রমাণ করলে কি হবে তো, দেখো আর সমান সমান দিচ্ছে কি আর সমান সমান আমাদের দিচ্ছে কোসেক থিটা। আমাদের কাছে আছে কি দেখো তো, আমাদের কাছে বড় নাম্বারে বলছে 1/r² ব্র্যাকেটে -2 প্লাস 2√3 1/r প্লাস √3 সমান কত 0। 1/r² মানে 1/r সমান হচ্ছিল কোসেক, আর স্কোয়ার আছে বলে এই যে স্কোয়ার থিটা -2 প্লাস 2√3 1/r মানে কি কোসেক থিটা প্লাস কত √3/0। 1/cosec সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা -2 প্লাস 2√3 1/cosec আছে, তাহলে 1/cosec এর পরিবর্তে কি লিখবো সাইন থিটা প্লাস কত √3 ইকুয়াল কত 0। দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস, এখানে কি আছে প্লাসে মাইনাসে -2, ওর সাথে আবার কি গুণ সাইন থিটা, সাইন থিটা দিলাম। এরপর আবার দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মানে মাইনাস, এখানে কি আছে 2√3, 2√3 সাথে আবার কার্বন সাইন থিটা প্লাস √3 সমান কত 0। এরপরে দেখো এখান থেকে সাইন স্কোয়ার থিটার থেকে কি নিতে পারি, আমি সাইন থিটা কমন নিতে পারি, তাহলে কি থাকে সাইন থিটা -2, আর এখান থেকে কি √ কি কমন নিতে পারি আমি দেখো, আচ্ছা এটা সাজাই লেখা লাগবে একটু, সাজাই লিখি। সাজাই লিখি দেখো সাইন স্কোয়ার থিটা এখানে পড়ছে না, এখানে কি 4, এখানে কি 4, এখানে কি 4, দেখো 2 সাইন থিটা কমন নিতে পারি, দিকে থেকে 2 সাইন থিটা -1, এরপরে এই পাশ থেকে √3 কমন নিতে পারি, দিকে থেকে 2 সাইন থিটা -1 ইকুয়াল কত 0। দেখো 2 সাইন থিটা -1 ইকুয়াল কত 0 একবার, তাহলে 2 সাইন থিটা -√3 ইকুয়াল কত 0। এরপর দেখো তাহলে একটা নেই, প্রথমটা নেই 2 সাইন থিটা -1 ইকুয়াল কত 0, বা 2 সাইন থিটা -1 এই পাশে লিখতে হবে +1, এই পাশে সাইন থিটার সাথে 2 গুণ আছে, এই পাশে গেলে সাইন থিটার সাথে ভাগ হবে। সাইন থিটা কত ডিগ্রি মান হাফ বলে তো, সাইন থিটা 30 ডিগ্রি মান, দুই পাশ থেকে সাইন উঠাই দাও, তাহলে অতএব থিটা সমান একটা পেলাম কত 30 ডিগ্রি। একটা বের করি, এর পাশে কত 2 সাইন থিটা -√3 ইকুয়াল 0, তাহলে 2 সাইন থিটা -√3, এই পাশে গেলে কি হবে +√3, এই পাশে 2 গুণ আছে, এই পাশে গেলে 2 কি হবে ভাগ √3/2, তাহলে সাইন থিটা কত ডিগ্রি মান √3/2 বলো তো, সাইন 60 ডিগ্রি মান, অর্থাৎ থিটা ইকুয়াল কত 60 ডিগ্রি। দুইটাই ক্যান্সার আমাদের। থিটা বলছিল সূক্ষ্মকোণ, না সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে কত, থিটা ইকুয়াল কত 30 ডিগ্রি একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার কত 60 ডিগ্রি, দুইটাই ক্যান্সার।